পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। ফিরে যেতে হবে আমাদের রবের কাছে, এতে কোনো সন্দেহ। সুম্মা ইলাইনা তুরজাউন। অবশ্যই একজনের দিকে আমরা সকলে প্রত্যাবর্তনশীল। চিল্লায় বলতে হবে, তিনি কে? চলে যেতে হবে। এটা চিরস্থায়ীভাবে থাকার জায়গা। কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে? কত ক্ষমতাধর বাদশারা এসেছিল, তারা কি আজকে বেঁচে আছে? কথা বলে। ফেরাউনের রাজত্বের কোনো কমতি ছিল? নমরুদের, আবু জেহেলের, যত বড় বড় বাদশা এই পৃথিবীতে এসেছে, একজনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। কিন্তু যে কর্মকাণ্ডগুলো করে গেছে তার অস্তিত্ব আছে না নাই? যুগে যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো, নমরুদের মতো ফেরাউন যুগে যুগে আসবে, কিন্তু তাওহীদের জনতা তাদেরকে রুখে দেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য করে আমরা এমন একটা জীবন গঠন করব, যেই জীবন এমনভাবে জীবনটা গঠন করতে হবে, আমি চলে যাব কিন্তু আমার এই জীবনটা যেন সকল মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে, আমার জীবনটাকে ফলো করে, এমন জীবন তৈরি করার দরকার আছে না নেই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আমরা আমাদের জীবনের বিপদের কোনো শেষ আছে? আজকে এমন একটা আমল নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ছোট্ট একটি আমল করার বেশি বেশি তৌফিক দান করেন, পড়ে না আমিন। আমলটা হলো আস্তাগফিরুল্লাহ। কি আমল? আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আস্তাগফিরুল্লাহ সর্বদা পড়তে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে 5টি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আস্তাগফিরুল্লাহর আমলটা আমাদের পড়ার দরকার আছে না নাই? যারা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা নিয়ামত দান করবে। কয়টা? 5টা নিয়ামত। এই 5টা নিয়ামতের অংশীদার আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই। তাহলে 5টা নিয়ামতের অংশীদার আমরা হতে গেলে কি আমল করতে হবে? আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ সব সময় তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 নম্বরে নিয়ামত দান করবেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু যিকিন মাখরাজা। যে ব্যক্তি সর্বদা আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত বিপদ আছে, দুনিয়ার যত বিপদ আপদ থাকতে পারে, সমস্ত বিপদ থেকে হেফাজত করবে একজন। তিনি কে? আমাদের বিপদের কোনো শেষ আছে? চতুর্দিকে বিপদে আমরা আটকে আছি, আছি না নাই? আছি। তাহলে যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, তার সমস্ত বিপদ থেকে মুক্ত করবে একজন। তিনি কে? বিশ্বনবী বললেন, গোলাম শোনো শোনো, যে ব্যক্তি সর্বদা আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, বিশ্বনবী বললেন 1 নম্বর নিয়ামত হলো মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু যিকিন মাখরাজা। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি সর্বদা আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, রব্বুল আলামিন দুনিয়ার যত বিপদ আছে প্রত্যেকটা বিপদ থেকে একজন মুক্ত করবেন। তিনি কে? আমাদের বিপদের কোনো শেষ? এই যে আমরা সব সময় রোডে ঘাটে ঘুরে বেড়াই, আমাদের বিপদের কোনো শেষ আছে নাকি? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনা আছে না নাই? পৃথিবীর সব জায়গায় বিপদ আছে, যেখানে আপনি যাবেন সেখানে বিপদ আছে না নাই? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আমি রব্বুল আলামিন তার দুনিয়ার সব বিপদ থেকে মুক্ত করব। ওয়াদাটা কার? এজন্য আমাদের বিপদ আছে প্রত্যেকটা পদে পদে। এজন্য রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তির সব বিপদ থেকে আমি রব্বুল আলামিন নিজেই তারে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই যে মানুষের জলস্থলে অগ্নিকাণ্ড, ভূমিকম্পগুলো হয়, সবগুলো মানুষের হাতের। আমরা যে অন্যায়গুলো করি, যে অপরাধগুলো করি, এই অপরাধের কিছু ভার আমাদেরকে দিয়ে আমাদের কোমরটাকে সোজা করে দেয় একজন। তিনি কে? সব মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঝগড়া বিপদে লিপ্ত করেছিল, ঠিক কিনা?
ইসরায়েলদের মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা সহযোগিতা করেছে, ঠিক কিনা? যারাই মুসলমানদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, যারাই মুসলমানদেরকে মারার পরিকল্পনা করবে, যারাই মুসলিমদের ধ্বংস করার পরিকল্পনা করবে, রব্বুল আলামিন বললেন উত্তম পরিকল্পনাকারী হলেন একজন, তিনি কে? যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে জানে ইসলামকে প্রচার করতে চায়, ইসলামকে সমন্বয় করতে চায়, ইসলামের পতাকাকে উড্ডীন করতে চায়, তাদেরকে যারা মারবে, যারাই সহযোগিতা করবে, তাদেরকে ধ্বংস করে দিবেন একজন, তিনি কে? এই যে আমেরিকার মধ্যে আগুনের ছড়াছড়ি, এত সুন্দর প্রযুক্তি তাদের আছে, পৃথিবীর সব থেকে বড় প্রযুক্তি তাদের হাতে, সবকিছু তাদের হাতে, সব শক্তি তাদের হাতে রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু সামান্য একটি অগ্নিকাণ্ড রব্বুল আলামিন লস অ্যাঞ্জেলে দিয়েছেন, সেই অগ্নিকাণ্ড তারা এখনো পর্যন্ত নিভাতে সক্ষম। কারণ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন যাকে ধরি তাকে ছাড়ি, আমি রব্বুল আলামিন ধরি না, সহজে কাউকে ধরি না, যারা ধরি তার অস্তিত্ব ধ্বংস করে দিয়ে দেয়, ঠিক কিনা? এই যে জাপানের মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন, জাপান এত শক্তিশালী রাষ্ট্র, এরপরও যখন ভূমিকম্প সুনামি দেয় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঠিক কিনা? আবার আপনি যেখানে দেখেন রব্বুল আলামিন বললেন, ও গোলাম বেশি বাড়াবাড়ি করবা, কারণ আমি রব্বুল আলামিন কাউকে ধরি না, যখন ধরি তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা, এটা জাহান্নামীদের বেড়ি আটকাবে। কিন্তু আপনি যদি দুনিয়ায় যদি মুসলিমদের উপর অত্যাচার করেন, মুসলিম জাতির উপর যদি অত্যাচার করেন, যারা কোরআন প্রেমিক তাদের উপর যদি আপনি অত্যাচার করেন, আপনার উপরে জুলুম করার জন্য আপনার উপরে বিপদ চাপিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য খবরদার, যারা কোরআন প্রেমিক, যারা ইসলাম প্রেমিক, তাদেরকে কখনো আঘাত করা যাবে? এই যে চুয়াডাঙ্গা অঞ্চলে, মেহেরপুর অঞ্চলে সব কোরআনের ঘাটিগুলো বন্ধ করে রেখেছিল তারা, কিন্তু আজকে কি তারা পারছে নাকি? রব্বুল আলামিন বললেন, আমি যাকে ধরি তার অস্তিত্ব খুঁজে পাওয়া। কিন্তু তুমি যে পাপগুলো করো সারা জীবন, মুসলিম জাতি শুধু নয় সারা জীবন মনে রাখবে এই জাতি তোমরা যে অপরাধগুলো করেছো, রব্বুল আলামিন বললেন, ও তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতার চেয়ারে বসান কে? আবার যাকে ইচ্ছা রব্বুল আলামিন ক্ষমতার চেয়ার থেকে নিষিদ্ধ করে দেয়। সকাল বেলায় একজন সম্মানিত ছিল, বিকাল বেলা তাকে অপমান করে একজন, তিনি কে? এজন্য ক্ষমতার চেয়ার রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, এজন্য বেশি বাড়বা, গরিবের উপর অত্যাচার করবা না, গরিবের উপর জুলুম করবা না, কখনো অন্যায় করবা না, তাহলে তোমার ক্ষমতা থেকে বঞ্চিত করবে একজন, তিনি কে? এই যে ফেরাউন, ক্ষমতার কোনো শেষ ছিল না, নমরুদের ক্ষমতার কোনো শেষ ছিল না, যারা যুগে যুগে ইসলামের উপর আঘাত এনেছে, কোরআনের উপরে আঘাত এনেছে, ইসলাম প্রেমিকদের উপরে যারা আঘাত এনেছে, তাদের কোনো অস্তিত্ব আছে নাকি? কথা বলেন না কেন? আবু জেহেল, আবু লাহাব সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, বিশ্বনবীর উপর অত্যাচার করেছে, বিশ্বনবীকে মারার পরিকল্পনা করেছে, কিন্তু আপনি তাকিয়ে দেখেন আবু জেহেল মার্কা নাম কারোর আছে নাকি? ফেরাউন নাম আছে নাকি? নমরুদ নাম আছে নাকি? কিন্তু এই জমিনে যারা কোরআন প্রতিষ্ঠা করেছে তাদের নাম ঘরে ঘরে আছে না নাই? ওমরের নাম আছে, আলীর নাম আছে, ওসমানের নাম আছে না নাই? কিন্তু আবু জেহেলের বাচ্চার নাম গোটা পৃথিবীতে একজনের নাম আছে নাকি? কথা বলেন। কারণ এই নামগুলোর উপর অভিশপ্ত করেছেন একজন, তিনি কে? এই নামগুলোর উপরে লানত দিয়েছে একজন, তিনি কে? এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যাই কাফেরের মধ্যে হোক, মুসলিমের মধ্যে হোক, ইহুদিদের মধ্যে হোক, যেই দলের হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, ফেরাউন নাম কেউ রাখবে, আবু লাহাব নাম কেউ রাখবে, ফেরাউন, নমরুদ, এই সবগুলো নামের ওপর লানত দিয়েছে একজন, তিনি কে? কিয়ামত পর্যন্ত এই নামগুলো কেউ রাখবে না, ঠিক কিনা? কারণ এরা জানে এই মানুষগুলো অভিশপ্ত মানুষ, ঠিক কিনা? এই জন্য করে এই মানুষদের নাম না রাখলে মানুষের খাসলাত আছে না নাই? এই মানুষদের যে কর্মকাণ্ডগুলো করে গিয়েছে, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত এই সমাজের মধ্যে মানুষ আছে না নাই? কম না বেশি? এই সমাজের মধ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, ইসলাম ঠিক থেকে যাবে, কিন্তু সেই মানুষগুলো চিরতরে
করে দুনিয়া থেকে মুছে দেবে একজন, তিনি কে? এজন্য কোরআনের সাথে বাহাদুরি করা যাবে নাকি? কথা বলেন, কোরআনের সাথে কেউ বাহাদুরি করে টিকতে পারবে নাকি? রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কাফেররা চেয়েছিল এই কোরআনের আইনটাকে তারা ফু দিয়ে নিভাতে চায়, কোরআনের আইনটাকে তারা ফু দিয়ে বন্ধ করে দিতে চায়। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরআনের আইনটাকে ফু দিয়ে কি নিভানো যাবে নাকি? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনের আইন কখনো বন্ধ করা যাবে? কারণ রব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআন নামক কিতাবটা রব্বুল আলামিন নাজিল করেছি, আর এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে হাতে নিয়েছি। ঠিক কি না? কিয়ামত পর্যন্ত যত নাফরমান চেষ্টা করলেও এই কোরআনের আইন বন্ধ করা সম্ভব, কারণ এই কোরআনটা নাজিল করেছে একজন, তিনি কে? এমন একটি কিতাব আমাদের উপরে গাইডলাইন হিসেবে দিয়েছেন, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত। এমন একটা কিতাবের অনুসরণ অনুকরণ করতে পেরে আমরা সকলে খুশি না বেজার? কথা বলেন না কেন? পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল আছে না নাই? কিন্তু আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থের মধ্যে কোনো ভুল। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এমন একটা কিতাব তোমাদের গাইডলাইন হিসাবে আমি রব্বুল আলামিন দিয়েছি, যে গ্রন্থের শুরুতেই বলেছি লা রাইবা ফী, এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিয়েছি যে গ্রন্থের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত। এই কিতাবটাকে যারাই অনুসরণ অনুকরণ করবে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে। ঠিক কি না? আর যারা এই কোরআনের অনুসরণ অনুকরণ করবে না, তাদের জন্য জাহিম নামক জাহান্নাম রেখেছে একজন, তিনি কে? এজন্য করে আমরা এই কিতাবটাকে অনুসরণ অনুকরণ করতে রাজি আছি না নাই? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরআনের আইন বন্ধ করা সম্ভব না। ইংল্যান্ড থেকে ভারতে এসেছিল, কোরআনটাকে বন্ধ করবে, কোরআনের আইনটাকে বন্ধ করতে চায়, কিন্তু তারা কি করলো? সর্বপ্রথম এই কোরআনটা যদি বন্ধ করতে হয় তাহলে গোটা পৃথিবীতে যত কোরআন আছে সবগুলো আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিলে কি এই কোরআনের আইনটা কি বন্ধ হবে নাকি? যদি আগুন লেগে যায় পুড়ে যায়, আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, লক্ষ কোটি পৃথিবীতে কোরআনের হাফেজ। ঠিক কিনা? এই কোরআনের আইনটাকে বন্ধ করতে চায়, তাহলে কোরআন কখনো নিভে থাকবে নাকি? এই পৃথিবীতে হাফেজের সংখ্যার কোনো শেষ আছে? হাজার হাজার হাফেজ, লক্ষ লক্ষ হাফেজ এই পৃথিবীতে তৈরি করবে একজন, তিনি কে? এজন্য এই পৃথিবীতে আমরা এসেছি একটাই কিতাবকে ফলো করার জন্য। ওই কিতাবটার নাম কি? কথা বলেন। তাহলে
আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে সেই ব্যক্তির পৃথিবীতে কোনো বিপদ হবে। এজন্য বিশ্বনবী বললেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু যায়কিন মাখরাজা। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, রব্বুল আলামিন এই পৃথিবীতে যত বিপদ আছে প্রত্যেকটা বিপদ থেকে একজন হেফাজত করবে, তিনি কে? এই যে আমরা রোডে ঘাটে চলি, রোডে অ্যাক্সিডেন্ট আছে, এরপরে সমস্ত দিক থেকে যত বিপদ আসুক না কেন, আপনি যদি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকেন, রব্বুল আলামিন প্রত্যেকটা বিপদ থেকে একজন হেফাজত করবে, তিনি কে? 2 নম্বর হলো ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে সর্বদা লেগে থাকবে, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করবেন, এই ছোট্ট একটা কাজ থেকেও এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবে, সে জানতো না কখনোই এই জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা হতে পারে। সুবহানাল্লাহ পড়ে। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন, সে কল্পনাও করতে পারে নাই যে আমার জন্য এমন একটা জায়গা থেকে রিজিক আসতে পারে। কারণ রিজিকের ফয়সালা করে একজন, তিনি কে? এই সমাজের মধ্যে আমরা রিজিকের জন্য ব্যস্ত হয়ে পড়ি, সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে আমরা রিজিকের পিছনে দৌড়াই, ঠিক কিনা? সব কিছু বাদ দিয়ে আমরা রিজিকের পিছনে দৌড়াইতে থাকি, কিন্তু রব্বুল আলামিন বললেন, আমি রিজিকের ব্যবস্থা করি, পৃথিবীর কেউ রিজিকের ব্যবস্থা করে? যারা আমার উপরে তাওয়াক্কুল করবে, যারা আমাকে অনুসরণ করবে, আমার উপরে ভরসা করবে, আমি রব্বুল আলামিন পাখির মতো তাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহ পড়ে। এই যে সকালবেলা পাখিগুলো খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, ভরা পেটে সুন্দরভাবে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরে আসে, নিজেও পেট ভর্তি করে দেয় এবং বাচ্চাদের জন্য খাবারের নিয়ে আসার তৌফিক দেয় একজন, তিনি কে? এজন্য করে আপনি রিজিকের তাওয়াক্কুল করবেন একজনের উপরে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, পৃথিবীর কেউ রিজিক দিতে পারে? আপনার ব্যবসা আপনার রিজিক দিতে পারে না, আপনার ব্যবসা আপনার রিজিক থেকে দিতে পারে না। মনে করেন, মনে হয় এই ব্যবসাটার মধ্যে লিপ্ত আছি বিদায় এখান থেকে আমার রিজিকের ফয়সালা হয়ে যায়। আবার আপনি মনে করেন, আমি যেই ভ্যান চালক, ভ্যান রিক্সা চালাই, এখান থেকে আমার রিজিকের উৎস হয়। কিন্তু রব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, যেই ব্যক্তি রিক্সাওয়ালা হয়েছো, যে ব্যক্তি ব্যবসাওয়ালা হয়েছো, শুনে রেখো, আমি রব্বুল আলামিন ব্যবসার থেকে তোমাকে কখনো রিজিকের উপার্জন করতে দেই না। কারণ আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার ব্যবসার মধ্যে হাজার হাজার টাকা লস করিয়ে দিতে পারে একজন, তিনি কে? আপনি ব্যবসা করবেন ঠিক আছে, কিন্তু তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে, তিনি কে? এজন্য আমরা কারোর উপরে ভরসা করি না, একজনের উপরে ভরসা করি, তিনি কে? আর মুমিনরা কখনো পৃথিবীর কারোর উপরে ভরসা করে না, মুমিনরা সব সময় একজনের উপরে ভরসা করে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যারা এই মুমিন হবে, এই পৃথিবীতে যারা মুমিনের খাতায় নাম লেখাতে চায়, তারা সর্বপ্রথম একজনের উপরে ভরসা করবে, তিনি কে? আমরা মনে করি আমাদের রোগ হলে আমরা সর্বপ্রথম ডাক্তারের কাছে চলে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে বলে, ডাক্তার সাহেব, আমি প্রচন্ড আকারে অসুস্থ হয়ে পড়েছি, আমাকে চিকিৎসা করেন, আপনি ছাড়া বাঁচাতে পারবে? আপনি ছাড়া রোগ সারাতে কেউ পারবে না, কিন্তু রোগ সেরে দেওয়ার মালিক একজন, তিনি কে? এজন্য আমরা কারোর উপরে ভরসা করতে, আমরা সব সময় একজনের উপরে ভরসা করতে চাই, তিনি কে? সকলে কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে যারা ভরসা করবে, রব্বুল আলামিন তাদেরকে নিয়ামতে ডুবাই রাখবেন একজন, তিনি কে? এজন্য আমরা রবের উপরে ভরসা করতে চাই, পৃথিবীর কারোর উপরে ভরসা করতে রাজি আছেন তো সবাই? আমরা সব সময় একজনের উপরে ভরসা করব, তিনি কে?
যারা এই রবের উপরে ভরসা করবে রব্বুল আলামিন তাদেরকে কুদরতি বরকতি হাত দ্বারা টেনে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রিজিকের ব্যবস্থা আমাদের হয়ে যায়। এজন্য রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি না করে একজনের উপরে ভরসা করব, তিনি কে? এজন্য রিজিকের জন্য আমাদের কোনো টেনশন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার চিন্তা করলেন, রব্বুল আলামিন আমি গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে সকলকে এক বেলা আমি খাওয়াতে চাই। রব্বুল আলামিন বললেন, ও সুলাইমান তুমি কখনোই খাওয়াতে পারবা? কারণ কোন মাখলুকাত কেমন খায় পৃথিবীর একজন জানেন, তিনি কে? এজন্য সাইয়েদনা সুলাইমানকে বললেন, ও সুলাইমান তুমি খবরদার এই ভুলটা তুমি করতে যেও না, কারণ আমার মাখলুকাত সম্পর্কে তোমার কোনো ধারণা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সব প্রাণীর ভাষা বুঝতেন। সাইয়েদনা সুলাইমান নাছড় বান্দা সুলাইমান বললেন, রব্বুল আলামিন আমি এক বেলা খাওয়াতে চাই। রব্বুল আলামিন বললেন, ও সুলাইমান তুমি কখনোই পারবা? সাইয়েদনা সুলাইমান বারবার পেড়াপেড়ি করার পরে রব্বুল আলামিন অনুমতি দিলেন। সাইয়েদনা সুলাইমান খাওয়ানোর ব্যবস্থার জন্য সব জিনকুলকে খবর দিলেন। জিনেরা রান্না করা শুরু করে দিলেন। 1-2 কিলোমিটার রান্না করার পরে শেষ করে দিলেন, হাজার হাজার কিলোমিটার রান্না তৈরি করে দিলেন। এরপরে একজন সাগর থেকে একটা মাছ এসে বললেন, ও সুলাইমান আমার খাবার দাও, আমার খাবারের সময় হয়ে গিয়েছে। রব্বুল আলামিন এই সময় আমার খাবারের ব্যবস্থা করেন। সাইয়েদনা সুলাইমান বললেন, লাইনের মধ্যে দাঁড়িয়ে যাও। এটা হলো মাছের লাইন, এটা হলো মানুষের লাইন, এটা হলো জিনদের লাইন, এটা অন্যান্য মাখলুকাতের লাইন, সব লাইনে দাঁড়াতে হবে। মাছটা বললেন, সুলাইমান আমি লাইন টাইন মানি। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা লাইন মানতে চায় না, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, জিনদের মধ্যে থেকে কাউকে হুকুম করলেন, যাও এই মাছটাকে খেতে দাও। মাছটা বললেন, ঠিক আছে আমার খাবার দাও। মাছের গালের মধ্যে একটা গরু ফ্রাই ঢুকায় দিলেন, একটা বকরি ফ্রাই করা ঢুকায় দিলেন। মাছটা বললেন, ও সুলাইমান আমি যতক্ষণ পর্যন্ত আমার হাটা হা করে থাকবো ততক্ষণ খাবার দিতে থাকবা। সাইয়েদনা সুলাইমান একের পর এক খাবার দিতে থাকলেন। 1 কিলোমিটারের খাবার শেষ হয়ে গিয়েছে, 2 কিলোমিটারের খাবার শেষ, তবু হা বন্ধ। এরপরে সব খাবারগুলো প্রায় খাওয়া শেষ। এরপরে যখন খাবারগুলো শেষ করলেন তখন একটা হা বন্ধ করলেন। সুলাইমানকে বললেন, ও সুলাইমান আবার হা খুললাম, আবার খাবার দিতে থাকো। সাইয়েদনা সুলাইমান তাকিয়ে দেখে খাবার আর খাবার সবগুলো শেষ হয়ে গিয়েছে। এরপরে মাছ বললেন, ও সুলাইমান তুমি যেই পরিমাণ খাবার আমাকে দিয়েছো রব্বুল আলামিন প্রতিদিন আমাকে 3 লোকমা করে খাবার দেয়, তার মধ্যে 1 লোকমা খাবার তুমি আমাকে প্রথম দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। একটা মাছের যদি এতগুলো খাবার লাগে, একটা পিপিলিকা থেকে একটা বড় বড় মাছ পর্যন্ত যত মাছ আছে, যত পিপিলিকা আছে, যত দৈত্য দানব আছে, যত জিন্নাত আছে এই পৃথিবীতে, যত মাখলুকাত রব্বুল আলামিন বানালেন, প্রত্যেকটা মাখলুকাতের খাবার একজন দিতে থাকে, তিনি কে? এজন্য সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন আর কখনোই ওয়াদা করতে চাই না, কারণ তোমার মাখলুকাতের মধ্যে একটা মাখলুকাতের খাবার আমি দিতে পারি নাই। কিন্তু রব্বুল আলামিন বললেন, ও সুলাইমান আমি রব্বুল আলামিন যেই পরিমাণ মাখলুকাত এই পৃথিবীতে বানিয়েছি প্রত্যেকটা মাখলুকাতের রিজিক দিয়ে তারপর আমি তাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রিজিকের কোনো টেনশন থাকবে? আমরা কোনো রিজিকের টেনশন করতে চাই না, কারণ আমরা ভরসা করব একজনের উপরে, তিনি কে? এজন্য যারা রব্বুল আলামিনের উপরে ভরসা করবে তাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন। এরপরে 3য় নম্বরে হলো বিশ্বনবী বললেন, যারা আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, বিশ্বনবী বললেন, আমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে সর্বদাটার মতো লেগে থাকবে, যত টেনশন আছে প্রত্যেকটা টেনশন থেকে মুক্ত করবে একজন, তিনি কে? এজন্য আস্তাগফিরুল্লাহ পড়লে আমাদের কোনো টেনশন থাকবে? টেনশন আমরা করতে চাই না, কিন্তু এই পৃথিবীতে টেনশনের কোনো শেষ আছে নাকি? কথা বলে। কত টেনশন আমরা করে থাকি। এই যে বিদ্যুৎ বিলের টেনশন আছে না নাই? যারা এই শহরে থাকে বাসা ভাড়ার টেনশন আছে না নেই? মাস গেলে বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাস বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন। ছেলে মেয়ে টিউশনিতে দিয়েছি, সেখানে টিউশনি করার পরে সারা মাস পরে মাস্টারের বেতন দেওয়ার টেনশন আছে না নাই? স্ত্রীর টেনশন, ছেলে মেয়ের টেনশন, সবসময় টেনশনের মধ্যে থাকে, ঠিক কিনা?
কিন্তু বিশ্বনবী বললেন যে ব্যক্তি সর্বদা আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, রব্বুল আলামিন দুনিয়ার যত টেনশন আছে প্রত্যেকটা টেনশন থেকে একজন মুক্ত করবে, তিনি কে? এজন্য সর্বদা আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবেন। এরপরে বিশ্বনবী চতুর্থ নম্বরে বললেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, রব্বুল আলামিন যত আযাব এবং গজব আছে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন একজন, তিনি কে? জাহান্নামের আযাবের ভয় আমাদের আছে না নাই? শুধু বেশি না, অনেক বেশি। আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে যারাই মুক্তি পেতে চায় তারা যেন আস্তাগফিরুল্লাহর আমল শুরু করে দেয়। কারণ যারা আস্তাগফিরুল্লাহর আমল করবে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার যত টেনশন আছে, দুনিয়ার যত বিপদ আছে, দুনিয়ার রিজিকেরও ব্যবস্থা করবেন, টেনশন দূর করে দিবেন, দুনিয়ার সব বিপদ থেকে মুক্ত করবেন, অবশেষে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন একজন, তিনি কে? এই পৃথিবীতে আমরা এসেছি একটাই কারণে, শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তি চাই, ঠিক কিনা? যারা এই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আস্তাগফিরুল্লাহর আমল শুরু করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য যারা আস্তাগফিরুল্লাহ সর্বদা তেলাওয়াত করবে, সর্বদা পাঠ করবে, রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবে একজন, তিনি কে? আর বিশ্বনবীকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? কথা বলেন না কেন? ভালোবাসে আমাদের জীবনটাকে উৎসর্গ করার দরকার আছে না নাই? যারা এই বিশ্বনবীকে ভালোবাসবে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবেন একজন, তিনি কে? এজন্য আমরা বিশ্বনবীকে ভালোবাসতে চাই, বিশ্বনবীকে মহব্বত করতে চাই। যারা এই বিশ্বনবীকে ভালোবাসবে, যারা এই বিশ্বনবীর আদর্শকে ফলো করবে, যারা এই বিশ্বনবীর আচরণ মতো বিধিবিধান মতো চলাফেরা করবে, তাদের সব থেকে একজন প্রিয় মাহবুব হিসাবে কবুল করবে, তিনি কে? এজন্য বিশ্বনবীর ভালোবাসার দরকার আছে না নাই? বিশ্বনবীর জন্য আমার জীবনটা উৎসর্গ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, ঠিক কি না? একজন মহিলা বিশ্বনবীর দরবারে আসলেন, বিশ্বনবী জিহাদের ঘোষণা করলেন, সব সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম যাও, জিহাদের জন্য অনেক অর্থের প্রয়োজন আছে, অনেক টাকার প্রয়োজন আছে, দ্রুত করে তোমরা চলে যাও, আমাকে হাদিয়া দিয়ে দাও, যুদ্ধের খরচের জন্য ব্যবহার করতে হবে। সব সাহাবায়ে কেরাম হাদিয়া দিয়ে শুরু করলেন। সাইয়েদনা ওসমানকে ফলো করে বললেন, এই মজলিসের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম বসে আছে, সব সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। বিশ্বনবী বললেন কে কি তোমরা দিতে চাও? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ডাইনে ছিলেন। বিশ্বনবী বললেন ডাইনের থেকে কে তোমরা হাদিয়া দিতে চাও? জিহাদের জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। সাইয়েদনা ওসমান বললেন ও নবী, আমি আল্লাহর রাস্তায় 100 উট দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সামনের থেকে বললেন তোমরা কে আছো যে জিহাদের জন্য অনেক খরচের ব্যাপার আছে, অনেক ব্যয়বহুল খরচ আছে, তোমরা কে জিহাদের জন্য দান করে দিতে চাও? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে ঘুরে এখানে আসলেন। আসার পরে আবার ওসমান গনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, জিহাদের জন্য আমি আবার 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী আমার ডাইনের দিকে লক্ষ্য করলেন, ডাইনের দিকে লক্ষ্য করে বললেন এই মজলিসের মধ্যে বামের থেকে কে আছো জিহাদের জন্য তোমরা দান করবা? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বামে চলে আসলেন। বামে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবার 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আবার মজলিসের মধ্যে উদ্দেশ্য করে বললেন কে আছো তোমরা? এরপরে সাইয়েদনা ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো দান করা শেষ হয় নাই, আমি আরো 100 উট দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। 400 উট দান করার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, আমি ওসমানের দান করা এখনো শেষ হয়। সাইয়েদনা ওসমান বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে স্বর্ণ অলংকার সব কিছু একটা প্যাকেটের মধ্যে, একটা
প্যাকেটের মধ্যে ভরতেছে। এরপরে স্ত্রী বললেন, ও আমার প্রিয় স্বামী, তুমি স্বর্ণ অলংকার নিয়ে কোথায় যাচ্ছ? এতগুলো স্বর্ণ, এতগুলো অলংকার নিয়ে কোথায় যাও? মনে হয় সাইয়েদনা ওসমান তো বড় ব্যবসায়ী ছিলেন, মনে করো তোমরা সাইয়েদনা ওসমান বড় ব্যবসায়ী ছিলেন। স্ত্রী বললেন, ও স্বামী, তুমি কি বড় ব্যবসার কাজে যাচ্ছ নাকি? বড় জায়গায় ডিল করতে যাচ্ছ নাকি? সাইয়েদনা ওসমান দু চোখের পানি ছেড়ে বললেন, ও বিবি, আজকের দুনিয়ার কারোর সাথে আমি ডিল করতে যাচ্ছি না, আমি একজনের সাথে ডিল করতে যাচ্ছি ব্যবসার কাজের জন্য। তিনি কে? সাইয়েদনা ওসমান বললেন, আমি রবের সাথে ডিল করতে যাচ্ছি, জিহাদের জন্য অনেক অর্থের প্রয়োজন, বিশ্বনবীর কাছে আমি সব অর্থ দিয়ে দিলাম। এটাই হলো সাইয়েদনা ওসমান। এরপরে একজন সাহাবী আসলেন, মহিলা সাহাবী আসার পরে বললেন, ও মহিলা, তুমি কি জন্য এসেছো? বিশ্বনবীর কাছে এসে ওই মহিলা দাঁড়িয়ে রইলেন। সব সাহাবায়ে কেরাম দান করে চলে গেলেন, জিহাদের জন্য সবাই দান করতেছে। একজন মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসলেন, আসার পরে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। বিশ্বনবীর দরবারে আসার পরে বললেন, ও নবী, আমিও কিছু দান করতে চাই। বিশ্বনবী বললেন, তুমি কি দান করতে চাও? ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো দান করতেছে, আমি এখনো দান করতে পারি নাই। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য জীবন দিয়েছে আমার স্বামী, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আপনার কোরআনের ঝান্ডাকে উচ্চ করার জন্য, ইসলামটা মুসলিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে আর মতো আর কিছু নাই। আমার বাসা তন্ন তন্ন করে খুঁজলাম, সব জায়গায় খুঁজে দেখেছি, আমার বাসার মধ্যে কোনো অর্থ সম্পদ আমি খুঁজে পাই নাই, কোনো অলংকারও খুঁজে পাই নাই। কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা আপনার দরবারে নিয়ে এসেছে গো নবী। এই বাচ্চাটা, আমার বাচ্চাটা জিহাদের ময়দানে দেওয়ার জন্য হাদিয়া হিসাবে নিয়ে এসেছি। বিশ্বনবী বললেন, ও মহিলা, এই ছোট্ট বাচ্চা তো ঢাল ধরার শক্তি তার নাই, এই বাচ্চাটা তরবারি উঁচু করার শক্তি তার নাই, এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ওই মহিলা দু চোখের পানি ছেড়ে বললেন, গো নবী, আমার সন্তানের বাচ্চা, এটা আমার কলিজার টুকরা আদরের সন্তানকে নিয়ে এসেছি। আমি জানি আমার সন্তানের ঢাল উঁচু করার শক্তি নাই, আমার সন্তানের কোনো তরবারি উঁচু করার শক্তি নাই গো নবী, কিন্তু আমার সন্তানকে শুধুমাত্র নিয়ে এসেছি। আমি আপনাকে এত ভালোবাসি, আপনার গায়ে যে কাফেরদের তীর এসে লাগতে পারে এটার সম্ভাবনা হয়তো থাকতে পারে, আপনার হয়তো ঢাল কম থাকতে পারে, আপনার হয়তো ঢালের অভাব হতে পারে, মুসলমানদের সৈনিকের মধ্যে ঢালের অভাব আছে। ও নবী, আপনাকে আমি প্রচন্ড ভালোবাসি, আমার দেওয়ার মতো তো কোনো কিছুই নাই গো নবী, কিন্তু কাফেরদের তীর যদি আপনার গায়ে এসে লাগতে যায়, আমার কলিজার টুকরা আদরের সন্তানকে তীরের দিকে ধরবেন গো নবী। আপনার গায়ে যেন রক্তের কোনো নিশানা না থাকে, কাফেরদের বিষাক্ত তীর যেন আপনার গায়ে আঘাত না করতে পারে গো নবী। এই জন্য আমার কলিজার টুকরা আদরের সন্তানকে জিহাদের ময়দানে কুরবানি দেওয়ার জন্য, শহীদ দেওয়ার জন্য নিয়ে এসেছি গো নবী। এটাই হলো রাসূলকে ভালোবাসা। আর আমরা কেমন ভালোবাসি? আবার সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কেমন বিশ্বনবীকে ভালোবাসতেন। ছোট্ট সাহাবী আবু তালহা বাবার সাথে বিশ্বনবীর দরবারে হাজির হয়েছেন। বিশ্বনবীর দরবারে হাজির হওয়ার পর বাবা বিশ্বনবীর কাছ থেকে একটা সবক নিলেন, একটা আমল নিয়ে যখন বাসার দিকে রওনা হয়ে যাচ্ছে, ছোট্ট আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে আসার পরে বললেন, ও নবী, আমার বাবাকে তুমি একটা আমল দিয়েছো, একটা সবক দিয়েছো, আমার বাবা সেটা নিয়ে বাসায় যায়। ও নবী, আপনার দরবারে আমি সর্বপ্রথম এসেছি, আমাকেও কিছু আমল দেন, আমাকে কিছু আদেশ করেন। বিশ্বনবী বললেন, আবু তালহা, আমার কাছ থেকে এই তরবারিটা নিয়ে যাও, এই তরবারি নিয়ে তোমার বাবাকে হত্যা করো। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতে দেরি হয়েছে, কিন্তু আবু তালহা তরবারিটা নিয়ে তার বাবার বুকের উপরে উঠে বাবার গলায় তরবারি ধরতে 1 সেকেন্ডও দেরি করে। আবু তালহার সাহস দেখে, আবু তালহার আদর্শ দেখে, বিশ্বনবীর হুকুমটাকে ফলো করা দেখে আবু তালহাকে বললেন, আবু তালহা থামো, ওটা
হলো তোমার বাবা। এই পৃথিবীতে আমি এসেছি বাবা এবং পুত্রের সম্পর্ককে সুন্দর করার জন্য, ঠিক কিনা? বাবা এবং পুত্রের সম্পর্কটাকে সুছিন্ন করার জন্য আমি আসি নাই। স্ত্রী এবং স্বামীর সম্পর্কটা সুন্দর করে দেওয়ার জন্য, জুড়ে দেওয়ার জন্য এসেছি। স্ত্রী এবং পুত্রের সন্তানের সম্পর্কটা সুন্দর করার জন্য এসেছি। বাবা এবং পুত্রের সম্পর্কটাকে গভীর করার জন্য এসেছি। বাবা এবং স্ত্রী, বাবা এবং পুত্রের সম্পর্ক আমি পৃথক করার জন্য আসি। ভাই ভাইয়ের সম্পর্ক পৃথক করার জন্য আসি নাই। আমি এসেছি পৃথিবীতে সকলে এক ধর্মের মধ্যে এসে সবাই জান্নাতে ঢুকবে, ঠিক কিনা? এটার জন্য আমি পৃথিবীতে এসেছি। আবু তালহার ভালোবাসা দেখে, আবু তালহা রাসূলের আদর্শ মানার দিক থেকে আবু তালহাকে বিশ্বনবী ভালোবেসে ফেলেছে। আবু তালহা এই সবকটা নিয়ে বাসার মধ্যে চলে গেলেন। কিছুদিন পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কঠিন একটা রোগে আক্রান্ত হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এমন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লেন, আবু তালহা শহীদ হবার উপক্রম হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করবে। আবু তালহার খবরটা বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন, আমার আবু তালহা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার আবু তালহার মৃত্যুর খবরটা আমি বিশ্বনবীর কাছে পৌঁছে দিবা। কারণ আমি আবু তালহাকে আমি প্রচন্ড আকারের ভালোবাসি। আবু তালহাকে আমার একটা অর্ডার মারা দেখে আমি আবু তালহাকে ভালোবেসে ফেলেছি। আবু তালহাও আমাকে ভালোবাসে, আমি আবু তালহাকে ভালোবাসি। আমার আবু তালহা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবু তালহার কাছে নিয়ে যাবা। আমার আবু তালহাকে আমি নিজে হাতে গোসল করাবো, নিজে হাতে কাফন পরাবো, নিজে জানাজা পড়াবো, নিজেই কবরস্থ করবো, দাফন করবো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাবাকে নসিহত করলেন, ও বাবা, আমি যদি রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার রসুলকে খবরদার খবর দিবা না, আমার রসুলের কাছে আমার খবর পৌঁছাই দিবা না। আর যদি দিনের বেলা আমি আবু তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার আবু তালহাকে আমি অবশ্যই খবর, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে দিনের বেলা যদি বিদায় হয় বিশ্বনবীর দরবারে খবর দিবা, আমার রসুল আমাকে জানাজা পড়াবে। এইটা আদেশ করলেন বাবাকে। আদেশ করার পরে আরো কিছু আদেশ করলেন। আবু তালহা এদের রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু তালহার বাবা নিজে কবরস্থ করে দিলেন, দাফন করে দিলেন। সকালবেলা বিশ্বনবীর কাছে খবর পৌঁছালেন আবু তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আবু তালহার খবর শুনে বিশ্বনবী পাগল হয়ে গেলেন, আবু তালহার জানাজা পড়াবে, আবু তালহাকে একবার দেখবে, আবু তালহাকে নিজে হাতে গোসল করাবে, নিজেই জানাজা পড়াবে, নিজেই দাফন করবে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আবু তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবু তালহাকে দাফন করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বললেন, আবু তালহার কাছে আমাকে নিয়ে চলো। আবু তালহার বাড়ি নিয়ে গেলেন, কবরের নিকটে নিয়ে চলে গেলেন। তার বাবাকে প্রশ্ন করলেন, ও আবু তালহার বাবা, তোমাকে না বলেছিলাম আবু তালহা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবা? কিন্তু দু চোখের পানি ছেড়ে আবু তালহার বাবা বললেন, ও নবী, আমি চেয়েছিলাম আপনাকে খবর দিতে, কিন্তু ছোট্ট আবু তালহা, আমার আবু তালহা নসিহত করে গিয়েছে, ও বাবা, আমি যদি রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, খবরদার আমার নবীকে তোমরা কখনোই খবর দিবা না। আমার নবী আমার মৃত্যুর খবর শুনে এক সেকেন্ড বাসায় থাকতে পারবে না, ছুটি আসবে। কিন্তু যদি আমার রাসূল আমার মৃত্যুর খবর শুনে আমার বাড়িতে আসতে যায়, কিছু পথ আছে। আমার রাসূলের বাসা থেকে আবু তালহার বাড়ি পর্যন্ত এমন কিছু পথ আছে যেটা কাফেরদের বাসার সামনে দিয়ে যেতে হবে, পাহাড়ের কিনারা দিয়ে যেতে হবে। কোনো কাফের যদি আমার রাসূলের উপর আক্রমণ করে, অথবা পাহাড়ের নিচ দিয়ে পাথরে যদি আমার রাসূলের পা কেটে যায়, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিন আমার কাছে হিসাব চাইবে, আবু তালহা, তোমার মৃত্যুর খবর শুনে আমার রাসূল এক সেকেন্ডে বাড়ি বসে থাকতে পারে নাই, তোমার মৃত্যুর খবর শুনে ছুটে যাওয়ার জন্য কাফেরদের আক্রমণের শিকার হয়েছে, অথবা পাহাড়ের গিরিপথে যাওয়ার সময় পাথর থেকে আমার রাসূলের পা মোবারক কেটে গিয়েছে। আবু তালহা যদি এই প্রশ্ন রব্বুল আলামিন আমি আবু তালহার কাছে করে, আমার কাছে তো কোনো জবাব, আমার কাছে কোনো জবাব নাই। এজন্য আমি রাতের বেলা যদি আমি ইন্তেকাল করি, রাসূলের খবর দিতে নিষেধ করেছি, কিন্তু দিনের বেলা যদি ইন্তেকাল করি তাহলে আমার রাসূলকে খবর দেওয়ার আদেশ করেছি।
এই ছোট্ট আবু তালহাও যদি বিশ্বনবীকে ভালোবাসার খাতিরে এত ভালোবাসতে পারে, বিশ্বনবীর মহাব্বত তার অন্তরে এমন যদি থাকতে পারে, আমরা এত বড় হয়েছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, ওলামায়ে কেরামের জবান থেকে রাসূলের আদর্শ শুনেছি, তবু আমাদের দিলের মধ্যে বিশ্বনবীর ভালোবাসা নাই। বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বেশি না কম? শুধু বেশি না, অনেক বেশি। যারা এই বিশ্বনবীকে ভালোবাসবে তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছে একজন, তিনি কে? আমরা সব সময় ভালোবাসতে চাই আমার রাসূলকে। রাজি আছেন তো সবাই? কথা বলেন। তাহলে আস্তাগফিরুল্লাহর পঞ্চম নাম্বার আমল হলো, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে সর্বদা লেগে থাকবে, রব্বুল আলামিন পঞ্চম নাম্বার তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। কি বানাবেন? মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। মুস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি, বিশ্বনবী বললেন রব্বুল আলামিনের কাছে হাত উঠাতে দেরি হবে, কিন্তু ওই হাতটা রব্বুল আলামিন কবুল করতে 1 মিনিটও দেরি করবে। এটাই হলো মুস্তাজাবুদ দাওয়া। আমাদের মধ্যে কেউ যদি মুস্তাজাবুদ দাওয়া থাকে, বিশ্বনবী বললেন যে ব্যক্তি রব্বুল আলামিনের কাছে হাত উঠাইতে দেরি হবে, কিন্তু ওই হাতটা কবুল করতে 1 সেকেন্ড দেরি করবে না একজন, তিনি কে? এজন্য মুস্তাজাবুদ দাওয়া হতে হলে কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন তো সবাই? অনেক আগের কথা। মুস্তাজাবুদ দাওয়া যদি হতে চাও তাহলে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহর আমল শুরু করে দিতে হবে। রাজি আছেন তো সবাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জামানায় একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, একজন যুবক ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি মুসনাদে আহমদের মধ্যে 40,000 হাদিস সংকলন করলেন। কয় হাজার হাদিস? 40,000 হাদিস। তো সফরের মধ্যে সব সময় ঘুরে বেড়াতেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতেন, যে শুধুমাত্র হাদিসের কালেকশন করার জন্য। তো হাদিসের কালেকশন করার সময়, এই শীতের সময়, যেমন শীতের সময় একবার হাদিসের একটা সন্ধান পেলেন, দৌড়ে চলে গেলেন সেখানে। যাওয়ার পথে অনেক দূরের পথ, তো সারাদিন তিনি হেঁটে হেঁটে অতিক্রম করতে শুরু করলেন। রাত যখন হয়ে গিয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে, একটা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। একটা মসজিদের মধ্যে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, এখানে মাগরিবের সালাত আদায় করব, ইশার সালাত আদায় করব, ফজর পড়ে এখান থেকে বের হব। সুবহানাল্লাহ পড়েন। তো সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন। চিন্তা করার পরে মাগরিবের সালাত আদায় করলেন, ইশাও আদায় করলেন। ইশা আদায় করার পরে তিনি ব্যাগের থেকে গরম কাপড় বের করে তিনি ওখানে থাকার জন্য একটা জায়গা করতেছেন। মুয়াজ্জিন সাহেব এসে বললেন, এখানে থাকা যাবে, এখান থেকে চলে যান, কারণ মসজিদ কমিটি মসজিদের মধ্যে লোক থাকবে, এটা অ্যালাউ করবে, আপনি চলে যান। সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল বললেন, আমি বৃদ্ধা মানুষ, এই শীতের সময় কই যাব আমি, আমার তো যাবার জায়গা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি এত বড় আলেম, এটা কি মুয়াজ্জিন সাহেব জানে নাকি? বৃদ্ধা মানুষ, অসুস্থ মানুষ, চিন্তা করলেন এখন যাব কোথায়। তো মসজিদ থেকে বের করে দিলেন। বৃদ্ধা মানুষ আস্তে আস্তে যেতে যেতে একটা বাজার দেখতে পেলেন। বাজারে একজন বসে আছেন, রুটি বিক্রেতা খাব্বাস বসে আছেন। তো আগুন থেকে, চুলা থেকে আগুন বের হচ্ছে, ওখান থেকে রুটি বিক্রি করতেছেন চুলায় সেকে সেকে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল দূর থেকে লক্ষ্য করে দেখে একজন যুবক বসে আছে। তো যুবকের নিকট চলে গেলেন, যাওয়ার পরে বললেন, হে যুবক, তোমার এই উনুন থেকে আমি একটু তাপ নিতে চাই। তো যুবক বলেন, আহলান সাহলান ইয়া শাইখ, আসেন, কোনো সমস্যা নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার থেকে আগুনের তাপ নিচ্ছেন আর বসে আছেন। তো যুবকটা রুটির খামির করতেছে আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতেছে আর বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে ক্যাশ বাক্সে টাকা বিক্রি করে টাকা রাখতেছে আর বলে আস্তাগফিরুল্লাহ। সবসময় আস্তাগফিরুল্লাহর সাথে লেগে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি এত আস্তাগফিরুল্লাহর আমল কেন শুরু করতেছো? এই আমলের মধ্যে কি পেয়েছো এত? যুবক বললেন, এই আস্তাগফিরুল্লাহ পড়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।